দেখতে পাচ্ছ মাশরুম, তো সাথে হবে বেগুন ভাজা। যদি বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার। আজকে বানাবো মাশরুমের তরকারি, সাথে এই যে আলু দিয়ে মাশরুমের তরকারি বানাবো। আর এই তো দেখতে পাচ্ছ কলাই শাক, এই হচ্ছে আজকের দুপুরের খাবার। তো চলো কেটে নিই, এগুলোকে ছটপট করে কেটে নিই এখন। তো চলো কি কি বাজার। তো এই যে বেগুন আর এখানে কাটা হয়ে গেছে শাকটা, তো শাকটা তুলে নেব। এই যে দেখতে পাচ্ছ বেগুন, তো আজকে বানাবো বেগুন দিয়ে খেসারি শাক ভাজা। আর বেগুনগুলোকে একদম দেখতে পাচ্ছ সরু সরু করে কেটে নেব, যাতে খুব বেশ ক্রিস্পি বেগুন ভাজাটা হয়। তো আমি কেটে নিলাম ওইভাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক ডিশ মাশরুম, আর এই মাশরুমটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হয়। এগুলো হলো ওয়েস্টার্ন মাশরুম, মানে ঝিনুক মাশরুম বলি আমি। তো ঝিনুকের মতো একদম ফুটে থাকে। তো এগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেবো। আর ছোট ছোট করে কাটলে টেস্টটাও দারুণ হয়, পুরো যেমন অরিজিনাল মাশরুম দুর্বা ছাতু খেতে হয় ঠিক সেই রকম খেতে হয়। আর এটাকে এইভাবে সরু সরু করে মানে কাটলে টেস্টটাও বেশ দারুণ হয়। দেখো এইভাবে সমস্ত সবজিগুলো মানে মাশরুমগুলো কেটে নেব। তো এই দেখো এখন বেগুন ভাজছি কুচো কুচো করে। তো বেগুন দিয়ে ভাজা হবে শাক। তো প্রথমেই আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, আর বেগুনটা দেখতেই পাচ্ছ বেশ খড়খড়ে করে ভেজে নিয়েছিলাম। আর খড়খড়ে করে না ভাজলে শাকটার সাথে দিলে পুরো নেতিয়ে যাবে। আর শাকটাকেও মানে ঠিক ওইভাবেই ভেজে নেব, যেহেতু কচি শাক তো সিদ্ধ করার আর প্রয়োজন নেই। তো দেখো আমি শাকটা একদম কচি মতো, তো এই যে এক্সট্রা জলটা থাকবে, তো এক্সট্রা জলটার মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখো বলাও যা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে খুব ভালো করে ভেজে নেব, তারপরেই বেগুনটা দেবো। দেখো জলটা এখনও ঠিক বেরিয়ে আছে, আর এই জলের মধ্যেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে যদি শাক ভাজো টেস্টটা দারুণ হবে। শাকটা জল গেলে ফেলে দিলে কিন্তু টেস্টটা সেইভাবে হয় না। আর দেখো জলটা সমস্ত মরে গেছে। আর ঠিক শুকনো শুকনো করতে হবে, কারণ বেগুনটার সাথে না হলে যাবে না। আর দেখো শাক ভাজাটা আমার মোটামুটি হয়েই গেছে। তো আমি এবার এই যে বেগুনগুলো ভাজাটা দিয়ে দেবো। আর এটা গরম ভাতের সাথে তো খেতে জাস্ট অসাধারণ হয়। বেগুন দিয়ে তেওড়া শাক, বেগুন দিয়ে বেঁটে শাক, আর নিম তো বেগুন তো আছেই আছে। তো এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে। বেশ গরম ভাতের সাথে শুধু গরম গরম শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছু আর লাগেই না। তো দেখো আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে নেব। ধিমে আঁচের মধ্যে করলে শাকটা বেশ শুকনো শুকনো হয়। তো এটাকে আমি নামিয়ে নিলাম। তো এই যে হয়ে গেছে বেগুন দিয়ে, কড়াইটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে এবার দেবো এটাকে ভাজতে। 10 মিনিটের মধ্যে দিচ্ছি। মাশরুমটা দিয়ে দিয়েছি, আর দেখো মাশরুম থেকে কত জল বেরোচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন মাশরুমটা আমি ভেজে নিয়েছি, আর এটাকে আমি নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে। সাথে আদা আর একটু মটরশুঁটি, তো এইগুলো দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আদা দিয়ে দিয়েছি তেলের মধ্যে টমেটো, মটরশুঁটি, আর একটু বেশি করে দিয়ে দিয়েছি টমেটো। তো এই যে মশলাটাকে ভালোভাবে কষা হচ্ছে।
তো এই যে দিয়ে দিয়েছি আলুটা, আর আলুটা দেখো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এই যে এবার এটা দিয়ে দেবো। হয়ে গেছে তরকারিটা, আর এবার এর উপরে ধনেপাতা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, নিরামিষ মাশরুমের তরকারি, আলু দিয়ে টমেটো দিয়ে সাথে ধনেপাতা। দেখো এটাকে নামিয়ে ফেলবো। গেল আমার মাশরুমের তরকারি। খেলাধুলো খুব ভালো।